পার্বত্য জেলার রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। ৪ মাসে শনাক্ত হচ্ছে ৩০৮ রোগী। জেলার সীমান্তবর্তী বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি রয়েছে। মোট আক্রান্তের ৮৩% এই ৪ উপজেলায়। ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে মোট ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা যায়। এর মধ্যে ৭টি প্রজাতি ম্যালেরিয়া ছড়ায়। দেশের সবচেয়ে ম্যালেরিয়া প্রবণ এলাকা ৩ পার্বত্য জেলা। ম্যালেরিয়া মোকাবেলায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অন্যতম চ্যালেঞ্জ সীমান্ত এলাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ৩ পার্বত্য জেলায় এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ম্যালেরিয়া প্রকোপ বৃদ্ধি পায়। রাঙামাটি জেলায় প্রতি বছর সীমান্তবর্তী বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় সবচেয়ে বেশি ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, ৩ মাসে রাঙামাটির ১০ উপজেলায় ৩০৮ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬৪০ জন। মোট শনাক্তের ৮৩% সীমান্তবর্তী বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায়। ২০ ফেব্রুয়ারি বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের গোয়ানছড়ি গ্রামের প্রত্যাশা তঞ্চঙ্গা নামে ৪.৫ বছরের এক শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। চলতি মাসে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১৫ জন। ম্যালেরিয়া ৫ জন এরকম। এখনো হাসপাতালের মধ্যে ১৫ জনের মতো ভর্তি আছে ম্যালেরিয়া রোগে। সিভিল সার্জন জানান, বৃষ্টিপাত হওয়ার কারণে ম্যালেরিয়া রোগী আরও বাড়তে পারে। আমরা বলি যে প্রি মনসুন এবং পোস্ট মনসুন এই সময়টাতে ম্যালেরিয়ার সংখ্যাটা বাড়ে। তারও এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে ম্যালেরিয়া রোগী শনাক্ত হলেও ২০১৬ সাল থেকে রাঙামাটি জেলায় ম্যালেরিয়ায় কোনো মৃত্যু হয়নি। ২০৩০ সালের মধ্যে দেশে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছে সরকারের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।